আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি কোয়েল পাখি আর হাঁসের ডিম রান্না করেছি। সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল। আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে দেখতেই পেরেছিলেন, আমি প্রথমে এগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ হওয়া শেষ, আমি এগুলো সবগুলো ছিলে নিলাম। তারপর একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নিব, করে আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো। এই পেঁয়াজ কুচিটা আমি কিন্তু পরে ব্যবহার করব, এটা একদম ভাজা ভাজা হয়ে আসবে। তো দেখেন ছোট পাতিলে একদম অল্প রান্না, অনেক ভালো লাগে অল্প অল্প রান্না। এখন কিন্তু রমজান মাস, একদম কোনো কিছুই খাওয়া হয় না, তাই একদম অল্প অল্প করে রান্না করলাম। এই যে পেঁয়াজটা আমি একটু সামান্য লাল রং ধরে আসছে তখন আমি এটা উঠিয়ে রেখেছি। আর এখানে আমি তেলটার মধ্যে ডিমগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমগুলো ততটা আমি বেশি ভাজবো না, হালকা ভাবে ভাজলে হবে। এই যে দেখেন সামান্য লাল লাল হলে হয়, বেশি গাঢ় ডিম ভাজলে আমার ভালো লাগে না। তো ডিমটা আমি উঠিয়ে রেখেছি। ওইটার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচের চেয়ে একটু বেশি। এরপর আমি সামান্য আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর সামান্য করে আমি পুস্তা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই যে পুস্তা বাটাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খালি করে। শুধু আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এরপর 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব, টমেটোটা একদম যেন গলে যায় ওইভাবে করে আমি অনেকক্ষণ রান্না করলাম। এই যে দেখেন টমেটোটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে, একদম ভালোভাবে গলে গেলে তারপর আমি এখানে যে ডিমটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ডিমটা দিয়ে আর কিছুক্ষণ আমি এটা কষাবো সামান্য পানি দিয়ে, তারপর আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব। এই রান্নাটা খুবই ভালো লেগেছে। আর কোয়েল পাখির ডিম আসলে শরীরের জন্য অনেক ভালো, বাচ্চারা খেতে না চাইলে আমি এভাবে করে রান্না করি। এই যে দেখেন এবার আমি যে পেঁয়াজের পেস্তাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, আর ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। আর 1 চামচের মতো একটু ঘি থাকলে দিবেন, আর না থাকলে স্কিপ করবেন, সমস্যা নেই। আমি 1 চামচের চেয়ে একটু কম ঘি অ্যাড করলাম। এরপর গরম গরম পরিবেশন করব। অনেক ভালো লেগেছিল রান্নাটা। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।